আজকের ঘটনা হচ্ছে এক ছোট্ট গ্রামের একটি বেল গাছ ছিল, যা লোক বলতো ভুতুড়ে ছিল গাছটি। চলুন তাহলে শুরু করা যাক। একটা ছোট্ট গ্রামের প্রাণ কেন্দ্রে সবুজ মাঠের মধ্যে বাসা বেঁধেছে একটি মহিমান্বিত বেল গাছ। এর শাখাগুলি স্বর্গের দিকে পৌঁছেছে, ছোট্ট শুকনো ঘণ্টার গুচ্ছ বহন করে, যা মৃদু মন্দ বাতাসের সাথে সুরেলাভাবে বাজছিল। গ্রামবাসীরা গাছটির প্রতি গভীর শ্রদ্ধা রেখেছিল, বিশ্বাস করে যে এটি পবিত্র এবং আত্মার দ্বারা আশীর্বাদযোগ্য। কিংবদন্তি ছিল যে যখনই একটি আত্মা এই পৃথিবীতে থেকে চলে যায়, তাদের আত্মা বেল গাছের ডালে সান্ত্বনা খুঁজে পায়। গ্রামবাসীরা প্রায় এই ছায়ার নিচে জড়ো হতেন, ইথারিয়াল চিমগুলি শুনতেন এবং তাদের উপর শান্তি ও প্রশান্তি অনুভব করতেন। এক চাঁদনি রাতে অবশ্যই এক অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামবাসীরা যখন তাদের বিছানায় নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন, তখন বেল গাছের ডাল থেকে একটি ভুতুড়ে আকৃতির অদ্ভুত হলো। চিত্রটি স্বচ্ছ ছিল, একটি ফ্যাক্সে ইথারিয়াল আভা যা অন্ধকারকে আলোকিত করেছিল। এটি গ্রামের মধ্যে দিয়ে নিঃশব্দে হেলেছিল, যার ফলে যারা এই উপস্থিত প্রত্যক্ষ করেছিল তাদের মেরুদণ্ডে ঠান্ডা লেগেছিল। দাবানেলের মতো ফিসফিস ছড়িয়ে পড়ল এই ঘটনাটি। বেল গাছের ভুতুড়ে গল্প বুনছে। গ্রামবাসীদের মনে ভয় ঢুকে গেছে। তাদের একসময় প্রিয় ছিল এই গাছটি। এখন উদ্যোগের কারণে দরজাগুলি শক্তভাবে তালাবন্ধ ছিল এবং জানলাগুলি শক্তভাবে বন্ধ ছিল, যেন অজানা থেকে নিজেকে বাধা দিচ্ছে। গ্রামবাসীদের মধ্যে লিলি নামে এক তরুণী বাস করতেন। অন্যদের থেকে সে ভিন্ন ছিল। তিনি ভৌতিক আবির্ভাবকে ভয় পাননি, কবে কৌতূহল এবং সমবেদনায় ভরা ছিলেন। সত্য উন্মোচন করার জন্য ধীর প্রতিজ্ঞা হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি এক চাঁদনি রাতে বেল গাছের দিকে এগিয়ে যান। লিলি গাছের কাছে আসার সাথে সাথে ঝিঝি পোকার ঘণ্টার আরো আওয়াজ জোরে বাড়তে থাকে, এক অন্য জাগতিক শক্তির উন্নয়ন। আতঙ্ক বিনয়ের সাথে সে ঘটনায় হাত বাড়িয়ে গাছের পাকল স্পর্শ করল। হঠাৎ স্মৃতি ভিড় তার মনকে প্লাবিত করে। ভালোবাসা ও ক্ষতি এবং আনন্দের স্মৃতি। গাছটির বলার জন্য একটি গল্প ছিল এবং লিলি তার নির্বাচিত সত্তা ছিল। ভৌতিক চিত্রটি লিলির আগের আবার আবির্ভূত হয়েছিল, তবুও এইবার এটি আকাঙ্ক্ষার অনুভূতি প্রকাশ করছিল। এটি তাকে অনুসরণ করার জন্য ইঙ্গিত করেছিল যে সে বিনা দ্বিধায় মেনে চলছিল। তার গ্রামের মধ্যে দিয়ে একত্রে ঘুরে বেড়াতো, মৃত্যু আত্মার বাড়ি পরিদর্শন করত, দেওয়ালের মধ্যে খোদাই করা গল্পগুলির সাক্ষী হয়ে। ভূতের নির্দেশনার মাধ্যমে লিলি বুঝতে পেরেছিল যে আত্মা একটি অশুভ শক্তি নয়, কিন্তু ওই স্মৃতির অভিভাবক তাদের গল্প শোনার জন্য আকুল। ভূতটি অতীতের পূর্বজন্মের সম্মিলিত দুঃখ এবং আনন্দের একটি প্রকাশ ছিল এবং এটি বর্তমানের সাথে সংযোগ স্থাপন করতে চেয়েছিলেন। লিলি গ্রামবাসীদের সাথে শত ভাগ করে নিয়েছে বেল গাছের ভূতের জন্য একটি নতুন উপলব্ধি এবং উপলব্ধি ছড়িয়ে দিয়েছে। ভয়ে ভয়ে রূপান্তরিত হয়েছিলেন, কারণ গ্রামবাসীরা তাদের পূর্বপুরুষের ইতিহাসের মধ্যে থাকা সৌন্দর্য এবং ঐশ্বর্য আবিষ্কার করেছিল। সেই দিন থেকে বেল গাছের ভূতের গ্রামের জন্য জ্ঞান এবং অতিকর উৎস হয়ে ওঠে। প্রতি বছর লিলির সাক্ষাতের বার্ষিকী তারা তাদের পূর্বপুরুষদের গল্প উদযাপন করতে গাছের নিচে জড়ো হতেন, তাদের ভাগ করার উত্তরাধিকার সাথে মিলিয়ে রেখে ঘণ্টার আওয়াজ শুনতেন। এবং তাই বেল গাছের ভুতুড়ে ঘটনাটি ভয়ের গল্প থেকে জ্ঞানের গল্পে পরিণত হয়েছিলেন। গ্রামটি বিকাশ লাভ করেছে আত্মার সাথে তাদের নতুন সংযোগের দ্বারা একত্রে আবদ্ধ, যা মহিমান্বিত বেল গাছের শাখাগুলির মাধ্যমে ফিসফিস করে তাদের স্মরণ করার শক্তি এবং অজানাকে আলিঙ্গন করার ফলে যে প্রশান্তি আসে তার কথা মনে করে দেয়। আজকের ঘটনাটি এখানেই।